দেখো গাইস একদম সলিড করে রান্না করছে। কি কি দিলে প্রথমে? হ্যাঁ, একটু বলবে রেসিপিটা? হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস আমি এখন সকালবেলাতে চললাম গরুগুলা টাঙা দিতে, আর বাবা তখন নাই, কাজে চলে গেছে। তো আমাদের গরুগুলা এই রাস্তার ধারে বাঁধা আছে, তো এইখানে রয়েছে। তো আমি এখন মাঠে দিয়ে আসবো গরুগুলাকে। ছেলে ছেলে গাইস আমি গরু মাঠে টাঙা দিয়ে দিলাম। তো এইখানে একটা দিয়েছি, আর ওই পাশে ক্যালেন, ওই মাঝে একটা ক্যালেন আছে সরু করে, তো ক্যালেনের ওই পাশে একটা দিয়েছি। তো গরুগুলাকে আমি মাঠে আনতে আনতে আমি খেপা ছাড়িয়ে দিল গরুগুলা, মানে খুবই বিরক্তকর ব্যাপার করছিল। রাস্তাতে মানে আসতে চাইছিল না। তো একজন এইদিকে যেতে, একজন ওইদিকে যেতে, তাও কষ্ট করে নিয়ে এলাম কোনো রকম করে ছেড়ে ডাকিয়ে। তো গরু টাঙা দিয়ে দিয়েছি, আর কোনো টেনশন নাই। আমি এখন যাব ওই যে সামনে রয়েছে গাছতলা, ওই প্লাটটা সোজা করে ওইখানে একটা জায়গা আছে বসার মতো। তো সেইখানে একটু বসবো, ওখানে 5G স্পিড থাকে। তো ওখানে বসে আমি একটা ভিডিও আপলোড করব ফেসবুকে। এটা ফেসবুকের জন্য একটা ভিডিও বানাবো, তো সেইটাও ফেসবুকে আপলোড করব। তারপর আমি বাড়ি যাব, আর বাড়িতে আছে আমার বাবু। তো বাবুকে নিতে হবে, কারণ বস্তারা সব রান্না করবে আমার। তো ভাই আমি গাছতলাকে চলে এলাম, এখানেই বসবো। এই যে জায়গা সুন্দর করা আছে, এটা বসার জন্যই করেছে। তো গাইস আমি পুকুর পাড়ে কিছুক্ষণ বসলাম, তো আমাকে বারবার ফোন করছে ঘর থেকে, মুড়ি খাবার হয়ে গেছে আর মুড়ি খাবার দিয়ে দিয়েছে। তো চলো আমি এখন ঘর চললাম। আর এদিকে দেখো পুকুর পাড় চারিদিকে ঘিরে দিয়েছে, এদিকে লাগিয়েছে সবজি গাড়ি, ঢেঁড়স, ভেন্ডি। আর এদিকে রুন দিয়ে দিয়েছে, কিন্তু এদিকে এখন কিছু লাগাই নাই, তো লাগাবে। তো চলো আমি এখন এই ঘেরার পাশাপাশিই যাবো। এইটাকে ঘিরে দিয়েছে, এখানে মনে হচ্ছে সবজি লাগিয়েছে, ঝিঙে খেরো এসব করে লাগিয়েছে এদিকে। এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে, রাস্তাটা এই ঘিরে দিয়েছে, মাঝে মাঝে সরু করে রাস্তা রয়েছে। গাইস গরু টাঙা দিয়ে ঘর চলে এলাম। তো গাইস এই মাত্র আমি ঘরে প্রবেশ করছি, আর বর্ষা আমার জন্য কি করেছে দেখি। বর্ষা আমার জন্য কি করেছে তোমরা নিজেই দেখো। বর্ষা আমার জন্য আলু টালু একদম ভেজে মাখিয়ে একদম ডাব করে রেডি করে দিয়েছে, খাইয়ে দিলেই হবে। কাপ করে একটু খাই দাও, খাই দাও, খাই দাও। বিশ্বাস করে দেবে না, তুমি লঙ্কা পড়ে দিতে পারো না, এই দিন দিলে ঝালটাকে মুখ ধরো। বাপরে লঙ্কা পড়ে দিয়েছিল। গাইস আমি চিকেন আজকে নিয়ে এসলাম, তো চিকেনগুলা পুরো ভালো করে কাটা নাই, তো এখন ভালো করে ফ্রেশ করে কাটলো এখানে। আর বস্তা চিকেন কাটা, আমি একটা চিকেনের দোকান করব। হ্যাঁ তুমি কাটবে, আমি কাটতে পারি না। আর আমাদের আজকে রান্না করছে রথিদি এখন রান্না করছে সুন্দর করে, একদম খাসির মাংস লয়, চিকেন মাংস। চিকেন মাটন লাই চিকেন। হ্যাঁ
দেখো গাইস একদম সলিড করে রান্না করছে। কি কি দিলে প্রথমে? হ্যাঁ একটু বলবে রেসিপি? তো আমি টুকটুক করে তাহলে একদিন বানাইতে পারবো। হবে না, গরম করে হবে না? জেনে যাবে। ও হবে না। হবে না না? না, আমাকে জানিয়ে দাও। তাহলে ওই ইয়ে তো ফোনে বলবো না, আলাদা করে বলতে হবে। ও, লোককে জানানো যাবে না নাকি? সবাই তাহলে শিখে যাবে না। হুম। লে তো এইখানে দেখে বোঝাই যাচ্ছে যে সলিড হবে মাংসটা। তখন রান্নাটা হোক কমপ্লিট, তারপরে দেখছি। তো গাইস আমার জন্য একটু চিকেন কষা নিয়ে এসছে, চলো ট্রাই করে দেখি চিকেন কষাটা কেমন হয়েছে। রান্নাঘরে কে রয়েছে? হ্যাঁ, রান্নাটা কে করছে? তো এই রয়েছে আমার চিকেন কষা, দেখে মনে হচ্ছে শুয়োরের মাংস। ভালোই হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে, আমি বলছি। হ্যাঁ। তো গাইস আমার রথি দিদিরা এসেছিল, তো 24 পরে আমাদের। তো আজকে আমি গিয়েছিলাম পার করতে, আর আমার গাড়িটা একটু গন্ডগোল ছিল বলে অন্যজনের গাড়ি নিয়ে গেছিলাম। তো এই গাড়িটাও প্রচণ্ড সমস্যা, আমি গাড়িটাকে চালাতে পারছি না, খুব কষ্ট করে নিয়ে যাচ্ছি। তো দেখো গাড়িটার তেল ঝরতে লেগেছে, তো এইখানেতে তেল ঝরছে, এখানেতে তেল ঝরছে। তো এরকম সমস্যা সত্যি। তো এই গাড়িটাকে আমাকে মানে যার গাড়ি সে বলেই দিয়েছিল যে চাবিটা সবসময় বন্ধ রাখবে, তো মানে যখনই স্টার্ট দেবো তখন অন করতে, আর যখন বন্ধ করবো তখন তেলটাকেও বন্ধ করতে বলেছিল। তো আমি তো বন্ধ করতে ভুলি নাই, তো বন্ধ করেছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তেল পড়তে লেগেছিলো। তো এখন মোটামুটি বন্ধ করে রেখেছিলাম, ওরা এখন তেল পড়ে নাই। তো জানি না কতটা পড়ে গিয়েছে। তো যদি তেল শেষ হয়ে যায় তাহলে ঘর যাওয়া খুব সমস্যা হয়ে যাবে। তো তার আগে আমি পালিয়ে যাই, ঘর চলে যাই, তাহলে বেঁচে যাবো। নাহলে হয়তো মায়ের রাস্তা থেকে ঠিলতে হতেও পারে, তেল যদি শেষ হয়ে যায় তো ঠিলতে হতে পারে। তো দেখো গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে একদম ধ্বজা মার্কা গাড়ি। তা আগে চালাতে খুব সুন্দর লাগতো, এখন অনেক সমস্যা গাড়িটা, অনেক সমস্যা। তো আমার গাড়িটা নতুন কিনেছিলাম, তো আমার গাড়িটাও সমস্যা সেরকম নাই, সার্ভিসিং করে দিলে সব ঠিক হয়ে যাবে। তো চলো এখন ঘর যাই, নাহলে মায়ের রাস্তাতেই ফেসে যাবো। তো পার করে দিয়ে চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে, বাস ধরিয়েও দিয়ে চলে এসেছি। আমি এখন ঘর চললাম। আমি এখন মাঠে গরু চড়াচ্ছিলাম, আর এই দেখো ভোড়ো খেপা এসেছে, ভোড়ো খেপা, টোটোওয়ালা ভোড়ো। লে তোর ভাষাটা বল একবার, তোর ভাষাটা বল একবার, বল বল বল। কালকে ভাড়া নেবো টোটো। হ্যাঁ ইয়ে যাবো, হায়রা যাবো একবার বিকেল দিকে। লে বল বল, যাবি না? কত করে ভাড়া নিবি বল। গাইস আমি এখন মাঠে গরু চড়াইতে এসেছি, তো আমাদের গরুগুলো অনেকটা দূরে চলে গেছে, ঠিক আছে। আর আমি দেখো একদম রয়েছি মাঠের একদম মাঝামাঝিতে। তো শেষের দিকে দেখো একটা গরু নেই, মানে যেগুলো টাঙা আছে সেইগুলাই রয়েছে, আর আমাদের গরুগুলো চলে গেছে সামনের দিকে, সেটা তোমাদেরকে দেখায়। আর এখন বিকেল টাইম, তো আজকে সূর্য মামা সেরকম উঠেই নাই, তো রোদ গরম আজকে সেরকম ছিল না, এমনি গরমটা ছিল, রোদ ছিল না। তো দেখো গাইস আমাদের গরু চলে গেছে ওই সামনে, ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওইখানে রয়েছে আমাদের গরু। তো আমাকে আজকে যেতে হবে, তো দেখি কে আছে ওখানে, তো আমি জানি না কে আছে, আমি এখন যাই ওখানকে।
তারপর দেখাচ্ছে। তো গাইস আমি একদম গরুর কাছে চলে এসেছি, আর এখানে যে গরুগুলো চড়ছে সেগুলাই হচ্ছে আমাদের। আর এই পাশে যেগুলো রয়েছে তো অনেকটা দূরে চলে গেছে, ওই গরুগুলো আমাদের নয়, পুরো গরু। এই সামনে যেগুলো চড়ছে, আর আমাদের সামনে রয়েছে আমাদের গরু। তো গাইস আমি এখন গরু ঘর নিয়ে চলাম, আমরা গরু সব ডাকি নিয়ে ঘর চলাম, আর সামনে রয়েছে আমার গ্রাম। তো মাঠে না এলে পরে খুবই অসুবিধা। তো কিছু মানুষের গরু মানে অনেক দূর থেকে চলে এসছে এদিকে, তো খুঁজতে খুঁজতে নিতে এসছে, আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে। ওরা ভেবে পেছে না যে কীভাবে ঘর যাবে, তো যেতে যেতে ভিজেও যেতে পারে। তো সেই কারণেই আমরা গরুর কাছেই ছিলাম। চল হাই, মানে আমার ই করছে আবার। তো গাইস আমার মাঠ থেকে ঘর আসা অনেকক্ষণ হয়ে গেল, তো এখন বাজে 7টা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো। টাটা।